তোমাদের সাথে রবিবার দিনের ব্লগটা শেয়ার করব, যেদিন ছিল 26শে জানুয়ারি। সকালবেলা প্রায় ঘুম থেকে উঠলাম ভোর 3টের সময়। তারপর 4টের মধ্যে রেডি হয়ে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি হাওড়া স্টেশন, ডেস্টিনেশন তারকেশ্বর, যেটা আগের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে যাচ্ছে আমরা 3জন, মানে আমি, আমার ছেলে এবং আমার হাজবেন্ড। আর ওদিক থেকে আমার তালতলার দেওর অর্থাৎ মনোরঞ্জন, জয়শ্রী এবং ওদের ছেলে। টোটাল আমরা 6জন যাব। এতক্ষণে আমরা আমাদের তারাতলার ব্রিজটাকে ক্রস করলাম, যেটা কিছুদিন আগেই ভেঙে পড়েছিল। যাই হোক, সবকিছু এখন ভালোভাবেই চলছে। আর ইতিমধ্যে আমরা হাওড়ার যে ব্রিজ, সেই ব্রিজে চলে এসেছি। তারপর নেমে পড়লাম। চলো তার আগে একটু নিজের ইন্ট্রোডিউস করিয়ে নিই। হাই, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখছো, সবাই বেশ ভালো আছো। আসলে কি বলতো, বাড়ি থাকতে থাকতে না আমরা অনেক সময় বেশ ভয় পেয়ে যাই যে এত দূর যাব, কিভাবে যাব। আর তারপরে এতটা কম সময়ের মধ্যে কম খরচে আমরা যে তারকেশ্বরে যেতে পেরেছি, সেই এক্সপিরিয়েন্সটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি, দেখিয়ে দিলাম। পার হেড টিকিটের দাম পড়লো মাত্র 15 টাকা। আর আমরা ফেরার টিকিটও একবারই কেটে নিলাম, অর্থাৎ 30 টাকা পড়লো। বুঝতে পারলে এরপর ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেনের টাইম ছিল 5:55। আমরা তো হাওড়ায় 5টার মধ্যে পৌঁছে গেছি, কাজে কোনো অসুবিধা নেই এবং আস্তে ধীরেই টিকিট কেটে নিয়েছি, কোনো দৌড়াদৌড়ি করতে হয়নি। আর একদম আজকে না একদম ফাঁকা ছিল, যেমনি রাস্তাঘাটও ফাঁকা ছিল, যেহেতু 26শে জানুয়ারি পড়েছে, চারিদিকেই ফাঁকা। এদিকে মন্দিরেও কিন্তু বেশ ফাঁকা পেয়েছিলাম। ওদিকে দেখো সবাই বেশ ঠান্ডায় জবথব হয়ে গেছে। এই দেখো আমার হাজবেন্ড থেকে শুরু করে নীল, আমরা সবাই যতটা ভেবেছি ঢেকে রেখেছি। আসলে কলকাতার তুলনায় গ্রামের দিকে যত যাব তত বেশি ঠান্ডা। একদিকে ভালোও লাগছে সবুজ ক্ষেত দেখতে, সূর্য উদয় দেখতে, বেশ কিন্তু ভালো লাগছে, মনটা যেন একদম শান্ত হয়ে যাচ্ছে। ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। আমাদের কলকাতার তুলনায় কিন্তু এখানে আরো বেশি ঠান্ডা। এই দেখো ওদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, সব ঢেকে ঢেকে একাকার। ওইদিকে দেখো নীল আর ঋষি বসে আছে, একদম জবথব হয়ে গেছে। এই দেখো, তারপর বললাম একটু চা খেয়ে নে, দেখবি শরীরটা গরম হয়ে যাবে। তাই একটু চা দিলাম। আর তারপর দেখো কুয়াশায় কিন্তু চারদিক ঢেকে আছে। তার মধ্যে গল্প গুজব আড্ডা দিতে দিতে আমরা এসে পৌঁছালাম তারকেশ্বর। মাত্র 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা তারকেশ্বরে এসে পৌঁছলাম। এখন প্রায় বাজে 7:45। 8 ঘন্টা 15 মিনিট বাদেই ট্রেন। আমরা কিন্তু লোকাল ট্রেনে এসেছি, কোনো ভিড় ছিল না। হ্যাঁ, তবে এখানকার লোকেরা বলে যে কোনো অকেশন আপনারা অ্যাভয়েড করে আসবেন, একদম ফাঁকা পাবেন। এবং যদি ভোরবেলার দিকে এসে পুজো দেন, একদম মন্দিরগুলো ফাঁকা পাবো। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে টোটো ধরলাম। টোটোতে 10 টাকা করে পার হেড ভাড়া। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, মাত্র 15 থেকে 20 মিনিট মতন লাগতে পারে। আর তারপর আমরা সেখানে একটা আমাদের পরিচিত হোটেল আছে, সেই হোটেলে উঠবো। চলো হোটেলের কাছে যাই, তারপরে দেখাচ্ছি। এই তারকেশ্বরে যখনই আসি আমি এই ঋষিকেশ ভবনে কিন্তু আমি উঠি। এইদের ব্যবহারটা এত ভালো বলার মতন নয়, এবং মন্দিরের থেকে মাত্র কয়েক সেকেন্ড দূরে, মানে 1 মিনিটও বলবো না। আর এই দেখো ওই হোটেলের ওপর থেকে এইভাবে আমি দেখা যায়। যদিও এই ভিডিওটা আরেকটু পরে আমি আরেকটু ডিটেলসে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের চারপাশটা দেখালাম। এইভাবে করে কিন্তু আমরা প্রতি বছর যখনই আসি এখানে উঠি। ব্যাস, এসে একটু রেডি হয়ে নিলাম। যদিও আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, এসে শুধু ড্রেসটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নিলাম। আর আজকে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে, ওই যে দেখছো আমার ছেলে আর আমার হাজবেন্ড, এরা দুজনেই আজকে গন্ডি কাটবে। এই বাবার ধামে এসে এখানে গন্ডি কাটাটাই ওদের মেন উদ্দেশ্য। এই গন্ডি কাটাটা আমার হাজবেন্ডের মানসিক ছিল, তাই সেটা আজকে দেওয়ার জন্যই এখানে এত দূরে আসা, এতটা তোড়জোড় করে আসা। এই বাবার ধামে এসে পৌঁছানোটা কিছুটা ভাগ্যের ব্যাপার। বাবা যতক্ষণ না টানবে ততক্ষণ আসা যায় না। এর আগেও একবার প্ল্যান করেছিলাম, সেবার আবার বাধা পড়ে আর আসা হয়নি। আর জানো তো, এখানে না নীলের মুখে ভাত বা অন্নপ্রাশন যেটাই বলো না কেন, সেটা কিন্তু এই তারকেশ্বরে এসেই দিয়েছিলাম। তাই নীলকে বলতে বলতে আসছিলাম, দেখ বাবু, তোকে এই জায়গাটায় এখানটায় বসে তোর দাদু তোকে খাইয়েছিল।
তারপরে ওদের স্নান হয়ে গেছে, ব্যাস এবার এই গন্ডিগুলো কাটছে। দেখো ছেলেকে যেভাবে বলছি চেষ্টা করছে, কিন্তু ওই মনের মধ্যে একটু খুসখুস করছে। যাই হোক, যেভাবে পারছে সেটাই করুক। বাবাও করে দিয়েছে। চল চল চল, তাতে কিছু হবে না, কিচ্ছু হবে না। ঘরে গিয়ে তুই দরকার আবার ফ্রেশ দেখ কি করছে। আমার ছেলে এই প্রথম গন্ডি কাটছে, তাই ওকে একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি যে এখানের মধ্যে শুলে কিচ্ছু হবে না, বাবা তোকে ঠিক রক্ষা করে নেবে। যাই হোক, অবশেষে গন্ডি কাটা হলো। এই গন্ডি কাটার পরে এখানে নমস্কার করে আবারও ওরা স্নান করবে। যদিও প্রথমবার স্নানের ভিডিওটা করতে পারিনি। এই দেখো এখনও স্নান করবে, সেই স্নানেরটা কিন্তু বেশ রগরের। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ডুব দিতে হবে, নীল ডুব দাওনি তুমি, ডুব দাও। হ্যাঁ, আর দণ্ডি কাটতে হবে না। নিচে নামো, নিচে নামো, নিচে নামো, ধরে ধরে নিচে নামো, কোনো ভয় নেই। বাবা আছে পাশে, ভোলে বাবা পাশে আছে। মাথা মাথা বাবার মতন করে ওরকম করে ডোবাও। 3 বার দিতে হয়, 3টে দিতে হয়। নে নে, দে 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 দিয়ে দে। পেছন ঘোর, বাবা আছে তো। একটুখানি না, পিঠ অব্দি ভেজা, পিঠ অব্দি ভেজা। বস না তুই, বস। আরে বস, পিঠ বুঝে পুরো ভেজে নি। তুই পিঠটা তো ভেজাবি। এই দেখ, এই যে ছোট্ট ভাইটা কি সুন্দর করছে। দেখতেই পেলে পুকুরে স্নান করা নিয়েও সে বেশ রগর করে উঠলো। যাই হোক, চলো এবার আমরা বাবার মাথায় জল ঢালবো। তো তার জন্য এখান থেকে ঘট, মালা, ফুল সব নিয়ে গেলাম। আর বিশ্বাস করবে না, ভিতরে গিয়ে এত শান্তি মতন পুজো দিয়েছি। সেই ভিডিওটা যদি করতে পারতাম ভালো হতো, কিন্তু ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। আর আমরা না এই ঠাকুরমশাইকে আগে থেকেই বলে দিয়েছি। এই ঠাকুরমশাই যার হোটেল তার তিনি ঠিকই করে দিয়েছেন, কাজেই এনাদের উপরে ডিপেন্ড করলে না বেশ ভালোই হয়। তো উনি এত সুন্দরভাবে পুজো দিয়েছেন। ভেতরে মাত্র আমরা 6 জনই মনে হয় ছিলাম। যাই হোক, তারপর ফেরার পথে একটু তিলক কাটলাম, যেটা এখানকার বিশেষত্ব দেখলাম। সবাই বেশ কাটছিল, আমারও বেশ ইচ্ছে হলো। তারপরে সবাই মিলে এবার ভেতরে যাচ্ছি, যেহেতু ছেলে আর হাজবেন্ড ওরা ড্রেস চেঞ্জ করবে। তারপর ইতিমধ্যে আমরা কিন্তু ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। সকালে জল খাবার খাবো। আমাদের কিন্তু সকাল 8:30টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট। এত সুন্দর ফাঁকা পেয়েছি। আর তারপরে এই হোটেলটায় চলে আসলাম। হোটেলটার নাম ছিল নটরাজ নিরামিষ হোটেল। এখানে কচুরি থেকে শুরু করে দুপুরের ভাতও ভালো পাওয়া যায়। যদিও দুপুরে আমরা এইখানে খেতে আসিনি, আমরা অন্য জায়গায় গিয়ে খেয়েছি। চলো সবাই মিলে 1 প্লেট করে কচুরি নেওয়া হলো। 4টে করে কচুরি 30 টাকা দাম। এটাও কিন্তু বেশ কম দামই পেলাম, যেটা আমাদের কলকাতা শহরে আজকাল মনে হয় 30 টাকায় কি পাওয়া যায় বর্তমানে। যাই হোক, খাবার দাবারও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং আলুর দিয়ে আর একটু ঘুগনি দিয়ে ডাল করেছিল, সেই দিয়ে মোটামুটি খেলাম। আমরা 5 জনে খেয়েছি। আর আমার হাজবেন্ডকে, যেহেতু ওর লুচি খাওয়াটা খুব একটা নিষেধ আছে, সেই কারণে ওকে আমার থেকে 1টা 2টো দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে আসলাম আশেপাশটা একটু ঘুরে দেখতে, এবং কিছু কেনাকাটি আছে সেগুলো করার জন্য। এখানে যদি আমি অনেক কথা বলছিলাম, কিন্তু কিছু শোনা যাবে না, কেননা এত চেঁচামেচি হচ্ছে চারদিকে, সেই কারণে সেগুলোর ভয়েস আর দিতে পারলাম না। তারপরে আবারও টোটো করে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম কিছু কেনার জন্য। যদিও সেখানে দেখলাম যা আমাদের কলকাতায় দাম, সেটা এখানেও। সেই কারণে লাস্ট অবধি সেই জিনিসটা আর কিনলাম না, কারণ আবার তো সেটাকে বয়েও নিতে হবে। তাই সে কারণে ভাবলাম থাক, এখান থেকে আর নেব না, কলকাতা থেকেই কিনে নেব। এসে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। আর ছেলেরা যেসব জামা কাপড় পরেছিল সেগুলো কিন্তু এখানে ধুয়ে মেলে দেওয়া হয়েছে, সেগুলোকে শুকাতে দিয়েছিলাম, সেই কারণেই হোটেলের ছাদে চলে এসেছি। আর ওই যে দূরে দেখছো, ওটা কিন্তু দুধ পুকুর, যেটা আমাদের হোটেল থেকেই দেখা যায়। এই যে, আর ওটা হচ্ছে বাবার যে মন্দির, তার চূড়াটা দূর থেকে দেখতে অনেকটা এরকমই লাগছে।
আর জানো তো, এর আগে অনেকদিন আগে একবার এসেছিলাম, আমার শাশুড়ি মাও তখন এসেছিলেন। তখন কিন্তু আমরা এখানে এসে রান্না করে খেয়েছি, বাসনপত্র ভাড়া পেয়ে যেত। সেরকমভাবে খিচুড়ি বাঁধাকপি করে আমরা খাওয়া দাওয়া করেছি। যাই হোক, বুঝতেই পারলে এরপর গোস্বামী হোটেলে চলে এসেছি সেখানে দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চের জন্য এখানে কিন্তু আমরা নিরামিষ আইটেম নিয়েছি। থালি হিসেবে ছিল 80 থেকে 100 টাকা পর্যন্ত, সেখানে 4-5টা আইটেম তো ছিলই। যাই হোক, তারপর দুপুরে খাওয়া দাওয়ার শেষে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর বাড়ি ফেরার পালা। তোমরা চাইলে রাজবেশ দেখতে পারো, রাজবেশ দেখতে গেলে 3টে থেকে 4টের মধ্যে। যেহেতু আমাদের ট্রেন 3:15-র মধ্যে, তাই আমরা 2:45-র সময় হোটেল থেকে বেরিয়ে আসলাম সমস্ত বিল মিটিয়ে। হোটেলের ভাড়া ছিল 250 টাকা পার রুম। যদি তোমরা চাও ডাইরেক্ট এসে চলেও যেতে পারো। আমরা একটু রুম নিয়েছিলাম, যেহেতু জামা কাপড় ছাড়া একটু বাথরুম ইউজ করতে হবে, তো এইসব কারণেই আমরা হোটেল ভাড়া নিয়েছিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন যথারীতি 1A-তে ছিল। এই ট্রেনের নিয়মগুলো আমি জানার জন্য আমার মোবাইলে হোয়ার ইজ মাই ট্রেন বলে একটা অ্যাপস আছে, সেটার মাধ্যমেই আমি কিন্তু ট্রেনের সমস্ত খবর থেকে শুরু করে ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে সেটাও জানতে পেরেছি। এইভাবে করে একদম হাসি ঠাট্টার মাধ্যমে আমরা সারাটা দিন কাটিয়ে ফেললাম। কিভাবে যে সারাটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। যথারীতি 5টার মধ্যে কিন্তু আমরা কলকাতায় পৌঁছে গেছি। হাওড়া স্টেশন থেকে নেমে সেখান থেকে ক্যাব ধরবো। আগে মনোরঞ্জনদেরকে ক্যাব ধরিয়ে দিলাম, তারপর আমরা ধরবো। এরপরে বাড়ি ফেরার পালা। বেশ কিন্তু ভালোই লাগে, মাঝে মাঝে পরিবারের সাথে যদি এরকম ছোট্ট একটা ট্যুরের মতন হয়, তাহলে ফ্যামিলি বন্ডিং কিন্তু আরো বেশি মজবুত হয়। যাই হোক, এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা।